আমাদের দেশে ঈদগাহে নারীদেরকে অনেক ঈদগাহে জায়গা নাই, এ কথা সত্য নেই? সত্য। শোনেন, এই ব্যাপারে আমি আগেও আলোচনা করেছি। ঈদ সবার জন্য, বলেন ঈদ কি? সবার জন্য। ঈদগাহে সবাই যাবে, নারীরা যাবে, পুরুষেরা যাবে, বাচ্চারা যাবে, ছোট বড় সবাই ঈদগাহে যাবে। এটা হলো আমাদের জন্য আনন্দ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাতে যাওয়ার পরেই কিন্তু ঈদটা আসছে আমাদের জন্য। রাসূল বলেছেন, আমার উম্মতের জন্য দুইটা দিন আনন্দের আল্লাহ পাক দান করেছেন। কয়টা দিন? একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। তো ওখানে সবাই যাবে, নারী পুরুষ বাচ্চা সবাই যাবে। এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঋতুবর্তী নারী যারা, যাদের পিরিয়ড চলতেছে তারাও ঈদগাহে যাবে, তবে তারা নামাজ পড়বে না, কিন্তু যখন দোয়া হবে তারা দোয়ার সাথে আমিন আমিন বলবে। এই কথা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, রাসূলুল্লাহর চাইতে বেশি জ্ঞানী আর কেউ আছে না? আসতে কইলেন, আর কেউ আসেনি? তো রাসূল বলতেছেন যে সমস্ত নারীরা ঈদগাহে যাবে, এমনকি রাসূল বলতেছেন ঋতুবর্তী নারীরাও যাবে। এই কথাটার গুরুত্ব কত আপনি বলেন তো? আমাদের দেশে আমরা ওই যে বলি আর কি, গায়ের জোরে ফতুয়া চলে এদেশে। নারীরা মার্কেট করতেছে, নারীরা নির্বাচনে ভোট দিতেছে, নির্বাচনে দাঁড়াইতেছে। দাঁড়ায় কি দাঁড়ায় না? মার্কেট কি পুরুষেরা করে না মহিলারা করে? পুরুষদের খানা নাই, বেয়াইরে দিতে হবে, বেয়াইরে দিতে হবে, জামাইরে দিতে হবে, মেয়েরে দিতে হবে, নাতিরে দিতে হবে। পুরুষ যদি আমি কিনা এনে দেয়, মহিলাকে আপনি বুঝবেন না। আর বাংলাদেশের সমাজে পরিবেশে মার্কেটে সবচেয়ে বেশি কারা যায়? মহিলা যাচ্ছে। এটা 30 বছর 40 বছর আগে এরকম ছিল না। তো মার্কেটে যাইতেছে রাতের বেলা, ফতুয়া নাই, ওখানে নিরাপত্তা নিয়ে ফতুয়া নাই। দিনের বেলা ঈদগাহে যাবে, তাও মুসলিমদের ঈদগাহ, ঈদের দিন, ওখানে ফতুয়া চলে। আফসোস, এগুলি নিয়ে আমাদের দেশটা হয়েছে কি, এখন বলি একটা কথা, এই যে ফেসবুক আছে না, ফেসবুক শরীফ, ইউটিউব শরীফ, সোশ্যাল মিডিয়া শরীফ আমাদের সম্মান, ইজ্জত, শ্রদ্ধা, মর্যাদাকে একেবারে পারমাণবিক বোমার মতো আমাদেরকে শেষ করে দিচ্ছে। মর্যাদাশীল ব্যক্তিদের এমন এমন লোকেরা মর্যাদা নিয়ে টানাটানি করে, যার ওর জুতা বাজ করে দেওয়ার যোগ্যতা তার নাই। সে ঘরে বসে আছে, ইচ্ছা মতো একটা কমেন্টস করতেছে, ইচ্ছা মতো লিখতেছে, তার মনে যা চাইতেছে, কি লিখতেছে এতে নিজেও জানে না। এরকমের লেখা মাঝে মধ্যে আপনারা ফেসবুকে পান নাকি পান না? মনে হয় যেন গাঞ্জা খাইয়া লিখতেছে। এই হলো আমাদের সমাজ, আমাদের অবস্থা। আরে ভাই, যেখানে নিরাপত্তা আছে দিনের বেলা যাবে, যেখানে নারীদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে, সেই জায়গাতে মহিলারা ঈদের জামাতে যাওয়ায় কোনো সমস্যা নাই, কোনো নিষেধও নাই। কিন্তু এমন যদি হইতো যে না, নারীরা ঘর থেকে বের হইতে পারে না, তারা নিরাপদ না, তাইলে ফতুয়া ভিন্ন ছিল যে নিরাপত্তার অভাব আছে। কিন্তু আলহামদুলিল্লাহ, বর্তমান বাংলাদেশে কি নিরাপত্তার কোনো অভাব আছে? দিনের বেলা তারা যদি ঈদগাহে যায় অথবা মহিলারা যদি জুমার নামাজে যায়, তাহলে আপনি বলেন তো তাদের নিরাপত্তার কোনো অসুবিধা আছে? আচ্ছা, আরেকটা মজার কথা বলি। আমাদের মার্কেট গুলাতে, বিভিন্ন মসজিদ যেগুলাতে আপনি দেখেন, যেখানে নারীদের নামাজের ব্যবস্থা থাকে না, আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে কথাটা বুঝবেন। যেমন আপনি আপনার স্ত্রীকে নিয়ে মার্কেট করতে গেছেন, যাওয়ার পরে মার্কেট করতে করতে আসরের নামাজের আজান দিছে। তো আসরের নামাজের আজান দেওয়ার পরে নামাজ কি শুধু স্বামীর উপরে ফরজ হয়েছে না স্ত্রীর উপরে ফরজ হয়েছে? আপনি আপনার স্ত্রীকে নিয়ে মার্কেটে গেছেন, মনোযোগ আছে আপনাদের? তা আপনি আপনার স্ত্রীকে নিয়ে যে মার্কেটে গেলেন, আসরের আজান যখন হইল, এই নামাজ কি শুধু পুরুষের জন্য ফরজ না মহিলার জন্য ফরজ? তো মসজিদ তো আছে পুরুষের জন্য, তো মহিলা নামাজ পড়বে কোথায় বলেন? বলেন, এই উত্তর কারো কাছে আসেনি? বাংলাদেশের কোন হুজুরের কাছে আসেনি? কোন আলেমের কাছে আসেনি? নাই। কোন মসজিদ কমিটির কাছে এই প্রশ্নের উত্তর নাই। আপনি যদি প্রশ্ন করেন, আজান হলো, পুরুষের উপরও নামাজ ফরজ, মহিলার উপরও নামাজ ফরজ, তো পুরুষটা শুধু নামাজ পড়বে, মহিলাটা কি করবে? মহিলা নামাজ বাদ দিবে, এই তো কথা। কোন সুযোগ আছে? তো হাসরের মাঠে আল্লাহ যদি বলেন, মসজিদ কমিটিরে ধরেন যে তুমি যে এই মার্কেটে একটা মসজিদ বানাইলা, ওখানে যে তুমি শুধু পুরুষের জন্য নামাজের ব্যবস্থা করলা, নারীদের জন্য যে করলা না, তো নারীদের জন্য কি ফরজ নামাজটা মার্কেটে গেলে নফল হয়ে গেছিল নাকি? যে পড়লে সওয়াব হবে, না পড়লে গুনাহ হবে?
একসাথে হজ করতেছে, একসাথে উমরা করতেছে, একসাথে মিনাতে যাচ্ছে, মুজদালিফাতে যাচ্ছে, আরাফাতে যাচ্ছে। এটা হলো ইসলাম। পুরুষের জন্য যতটুকু ইবাদত ফরজ, নারীদের জন্য সেম সেম ফরজ। পুরুষের যদি সম্পদশালী হয় তার উপরে যাকাত দেওয়া ফরজ, নারী সম্পদশালী হইলেও তার উপরে যাকাত দেওয়া ফরজ। পুরুষ সম্পদশালী হইলে তার উপরে যেমন হজ করা ফরজ, নারী সম্পদশালী হইলে তার উপরে হজ করা ফরজ। আল্লাহর কাছে নারী পুরুষ আলাদা বলতে কিছু না। কোরআনের এমন কোন আয়াত কি আছে দেখাইতে পারবেন যে এটা পুরুষের জন্য নাজিল হয়েছে, এটা নারীর জন্য নাজিল হয়েছে? আচ্ছা বলেন তো, পর্দার আয়াত যে নাজিল করলেন আল্লাহ পাক, আল্লাহ পাক যে বললেন যে তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী রাখো, এটা কি শুধু নারীদেরকে বলছে না পুরুষদেরকেও বলছে? আসতে কইলেন, পুরুষদেরকে আরো আগে বলছে চোখ নিচে রাখো, নারীদেরকেও বলছে চোখ নিচে রাখো। ইসলামে নারী পুরুষ আলাদা বলতে কিছু নাই। আচ্ছা, আজ পর্যন্ত কোন আলেম কি এই ফতুয়া বা ওয়াজ করতে পারছেন যে পুরুষেরা নামাজ পড়লে সওয়াব বেশি পাবে, পুরুষেরা যাকাত দিলে সওয়াব বেশি পাবে, পুরুষেরা হজ করলে যাকাত বেশি পাবে, পুরুষেরা কালিমা পড়লে সওয়াব বেশি পাবে, পুরুষেরা রোজা রাখলে সওয়াব বেশি পাবে, নারীরা একটু কম পাবে? এরকমের ওয়াজ কি আজ পর্যন্ত আপনারা শুনছেন? শোনেন নাই। তার কারণ এই ধরনের ওয়াজ ইসলামে কোরআন হাদিসে নাই। আল্লাহ পাক বলছেন আমার কাছে নারী পুরুষ সবাই কি সমান, সবাই আমার বান্দা, সবাই আমার গোলাম। সুতরাং যদি সুযোগ থাকে অবশ্যই নারীরা ঈদগাহে যাবেন, তবে তাদের জন্য ব্যবস্থা করা কি উচিত, তারাও আমাদের সাথে দোয়ায় কি হবেন, শামিল হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন।